আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। ইরান কি শুধু যুদ্ধ করছে, নাকি পুরো মধ্যপ্রাচ্যের জন্য নতুন একটি রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চায়? সাবেক ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সাম্প্রতিক লেখায় উঠে এসেছে এমন এক রূপরেখা। আজ আমরা সেই পরিকল্পনার মূল বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এক নম্বর হচ্ছে, ইরানের দাবি সামরিক চাপেও ইরান ভাঙেনি। জারিফের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইরানের সরকার ও রাষ্ট্র ব্যবস্থা টিকে আছে। তাই ভবিষ্যতে কোনো আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ইরানকে বাদ দেওয়া সম্ভব নয়, কারণ মধ্যপ্রাচ্যের নিরাপদ রাখতে হলে ইরানের সঙ্গে সমঝোতা করে ইসরায়েল এবং আমেরিকাকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, অথবা তাদের যে স্বার্থ আছে সেই স্বার্থ উদ্ধার করতে হবে। যে তেল বাণিজ্য করে অথবা যে কোনো বিষয় হোক না কেন, ইরানের সঙ্গে সমঝোতা করার পরেই তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বিজনেস করতে পারবে এখানে, বা তাদের তেল সম্পদ আমেরিকাতে, সৌদি আরবের তেল সম্পদ আমেরিকাতে নিয়ে যেতে পারবে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালীর কথা বলছি। জারিফের বক্তব্য হলো, যুদ্ধের পর ইরান হরমুজকে নিজেদের জাতীয় নিরাপত্তার অংশ হিসাবে দেখছে, কারণ যেই আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে পারমাণবিক অস্ত্র তৈরির দোহাই দিয়ে, কিন্তু ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও একটি প্রাকৃতিক অথবা কুদরতি পারমাণবিক অস্ত্র কিন্তু ইরানের কাছে রয়ে গেছে, আর সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হচ্ছে আপনার সমস্ত পৃথিবীর 100% যে তেলের কাউন্ট করা হয়, তার থেকে 25 থেকে 30% তেল এই হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশে সাপ্লাই হয়। এবং দ্বিতীয় অপশনে যা বলেছেন, তাদের দাবি শত্রুর অস্ত্রের এই পথ ব্যবহার করে এসেছে, মানে এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার যে অস্ত্র বা ইসরায়েলের যে অস্ত্র মিডল ইস্টের বিভিন্ন দেশে, সৌদি, দুবাই, বাহরাইন, কাতার যারা আমেরিকান ঘাঁটি বানিয়েছিল, এই ঘাঁটিগুলোতে তাদের অস্ত্র এই জলপথ দিয়ে এসেছে, যার কারণে তারা এই জলপথের নিয়ন্ত্রণ তারা নিতে চায়। তাই প্রয়োজনে তারা এই পথটি পুরোপুরি নিয়ন্ত্রণ করবে, মানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে ইরান। মানে এখান থেকে কি যাচ্ছে কি বের হচ্ছে সেটা ইরান সার্বক্ষণিক নজরদারিতে রাখবে। মানে ইরানের মূল বক্তব্য হচ্ছে এই রকম। অন্যদিকে সমালোচকরা বলছে, হরমুজে বাধা সৃষ্টি করলে বিশ্বের জ্বালানি বাজারে বড় সংকট তৈরি হতে পারে এবং অন্য দেশে ইরানের বিরোধিতা করতে পারে। মানে অন্য যে দেশগুলো আছে এই হরমুজ প্রণালী দিয়ে, ধরুন বাংলাদেশে তেল আসে, ইন্ডিয়াতে তেল আসে, পাকিস্তানে আসে, বা অন্য যে কতগুলো দেশে তেল আসে, তারা বিরোধিতা করতে পারে। যখন আমাদের দেশে ক্রাইসিস সৃষ্টি হবে, আমাদের দেশের সরকার চাপে পড়বে, চাপে পড়লে সরকার বাধ্য হয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এই রকম একটি ক্রাইসিস কিন্তু প্রত্যেকটি দেশই তার সার্বভৌমর জন্য সে যে কোনো ব্যবস্থা নিতে পারে, কারণ তার সার্বভৌম নিরাপত্তা আগে, কারণ তার নিজের স্বার্থ আগে, পরে হচ্ছে অন্য দেশের স্বার্থ। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের প্রস্তাব, মানে যুক্তরাষ্ট্রকে ইরান বলছে, এই প্রস্তাবগুলো দিচ্ছে, মানে জারিফের কয়েকটি বড় শর্তের কথা বলেছেন তিনি এই লেখার মাধ্যমে। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে পারস্পরিক অনাক্রমণ চুক্তি, মানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়কে তিনজন মিলে এক টেবিলে বসে পারস্পরিক অনাক্রমণ চুক্তি করতে হবে, মানে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত তিনি কি বলেছেন, ইরানের উপর
নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মানে ইরানের যে সম্পদ আমেরিকাতে আটক হয়ে আছে সেই সম্পদকে মুক্ত করে দিতে হবে এবং সেই সম্পদ ইরান ব্যবহার করতে চায় তার নিজের দেশের জন্য। 3 নাম্বার শর্ত হচ্ছে তাদের যে রাষ্ট্রীয় বাহিনী আছে যেমন আইআরজিসি এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদেরকে সন্ত্রাসবাদ তালিকা থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সরানো হবে। মানে আমেরিকা যে কোনো দেশকে চাইলেই তারা নিষেধাজ্ঞা দিতে পারে, তাদের কাছে সেই সক্ষমতা আছে। যার জন্য ইরান 3 নাম্বার দাবি করেছে যে তাদের সন্ত্রাসবাদের তালিকায় দেওয়া, ধরেন এক্ষেত্রে ব্যাংক হতে পারে, সামরিক বাহিনী হতে পারে, অনেক বা অন্য কোনো বড় কোম্পানি হতে পারে, তেল কোম্পানি হতে পারে, এসব নিষেধাজ্ঞা থেকে তাদেরকে বাদ দিতে হবে। আর 4 নাম্বার হচ্ছে যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল ইরান চেয়েছে। কারণ এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল ইরানের অনেক ক্ষতি করেছে, কিন্তু এই যুদ্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল চেয়েছে ইরান। তবে শেষ শর্তে যা বলেছে, আমেরিকা যেটা চায় অথবা ইসরায়েল যেটা চায় সেটা এখানে তারা স্পষ্ট করে বলেছে, বিনিময়ে ইরান স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চয়তা দিতে পারে। মানে এটা হচ্ছে ইরানের একটি অবস্থান। যদি তারা এই 4টি শর্ত মেনে নেয় তাহলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইসরায়েলকে কেন প্রধান বাধা বলে বলছে ইরান? জারিফের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যি শান্তি চায় তাহলে ইসরায়েলের ভূমিকা বিবেচনা করতে হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই ধরনের মূল্যায়নের সঙ্গে একমত নয়। তারা বারবারই বলে আসছে ইরান সামরিক ও পারমাণবিক কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রধান উদ্বেগ। মানে ইরান যে শর্ত দিচ্ছে সেই শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রাজি হচ্ছে না। কিন্তু আবার আমেরিকা তাদেরকে বলছে যে তোমরা সামরিক কার্যক্রম বন্ধ করে দাও এবং পারমাণবিক কার্যক্রম এই অঞ্চলে চালাবে না, তোমরা এগুলো বন্ধ করলে আমরা তোমাদেরকে কিছু সহযোগিতা করব। কিন্তু ইরান সেটা মানতে রাজি নয়। ইরান নতুন মধ্যপ্রাচ্যের ধারণা জারিফের এমন একটি অঞ্চল কল্পনা করেছেন যেখানে বাইরের পরাশক্তি সামরিক নির্ভরতা কমবে। ইরান, সৌদি আরব, উপসাগরীয় দেশ তুরস্ক, পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা বাড়বে। মানে ইরান, সৌদি আরব, উপসাগরীয় দেশ তুরস্ক এবং পাকিস্তান, এই 4টি দেশ মিলে একটি অর্থনৈতিক সহযোগিতা বা সামরিক সহযোগিতা, মানে তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করবে কিভাবে করা যায়। এটা হচ্ছে ইরানের মূল বক্তব্য। আর যৌথ নিরাপত্তার কাঠামো গড়ে উঠবে। মানে এই 4 দেশ মিলেই তাদের নিরাপত্তা ঠিক করবে, তারা কিভাবে এখানে শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু পরিচালনা করবে এবং শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণার জন্য আঞ্চলিক সহযোগিতা থাকবে। মানে হচ্ছে শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণা হচ্ছে আপনার যে বিদ্যুৎ জ্বালানি উৎপাদন করা, যে ইউরেনিয়াম থেকে অল্প ইউরেনিয়াম থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যায়, যার জন্য সবাই শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণা চালাতে চায়। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে বা বাস্তবায়িত হয়েছে। আর জলবায়ু, পানি ও বাণিজ্য নিয়ে যৌথ প্রতিষ্ঠান গড়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের সম্মত এখনই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ ইরান ইসরায়েলের দ্বন্দ্ব এখনও গভীরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অবিশ্বাস রয়ে গেছে, কারণ ইরান আমেরিকাকে বিশ্বাস করে না বা আমেরিকাও ইরানকে বিশ্বাস করে না। এটার মূল কারণ হচ্ছে কারণ দুই পক্ষকে অবিশ্বাস করে। কারণ কি, একজন বলছে তুমি পারমাণবিক অস্ত্র করো, আরেকজন বলছে তুমি আমাকে বারবার হামলা করো, তুমি আমাকে বারবার আমার দেশে আক্রমণ করো।
আর উপসাগরীয় অনেক দেশের সঙ্গে ইরানের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক নয়। আপনারা হয়তো সবাই জানেন যে ইরান কিন্তু এই আরব রাষ্ট্রগুলোর থেকে সম্পূর্ণ আলাদাভাবে তাদের বাণিজ্য বলেন সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করত, কিন্তু আরব দেশগুলোর সাথে তাদের সুসম্পর্ক তো ভালো নয়। হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে কথা সত্য, ফলে জারিফের প্রস্তাব রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে তা বাস্তবায়ন করা সহজ হবে না। অনেক কঠিন একটি বিষয়, কারণ এসব শর্ত দিয়ে এত বড় একটি শক্তি তাদের সঙ্গে চুক্তি করতে আসবে, এটা আসলে কতটা বাস্তবায়নযোগ্য সেটা সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করবে যুদ্ধ নয় কূটনৈতিক কূটনৈতিক কৌশলে সফল হওয়ার পথ রয়েছে, কিন্তু যুদ্ধ করে আসলে কেউ সুবিধা করতে পারছে না। আপাতত যে যুদ্ধগুলো আমরা দেখছি, কিন্তু আঞ্চলিক ব্যবস্থার কথা বলা হয়েছে সেটি বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব দেশ ও ইরানের ভবিষ্যৎ সিদ্ধান্তের উপর। কারণ তাদের যে সিদ্ধান্ত আছে সমস্ত দেশগুলো কিন্তু মানতে হবে, মানার পরেই কিন্তু এটা বাস্তবায়ন হওয়া সম্ভব। তবে এখানে যতগুলো চুক্তি বলা হয়েছে কোথাও কিন্তু বলা হয়নি যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই কথাটা কিন্তু বলা হয়নি। এখানে শুধু বলা হয়েছে যে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে, এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠলে তাহলে তো ফিলিস্তিনকে কুরবানি করতে হবে, কারণ ইসরায়েল তো সব কিছু ছাড়বে না। ইসরায়েল সব কিছু ছাড়বে না তার কৌশলগত অবস্থানের কারণে। সে চাবে তার শক্তি বজায় থাকুক এবং তার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী থাকুক, এবং সকল আরব দেশ থেকে সে শক্তিশালী অবস্থান থাকুক, এটাই হচ্ছে তার মূল পলিসি। সো প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণ অথবা আলোচনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার, এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের খবর 24 সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।